তিনি বিশ্বাস করেন নেতৃত্ব মানে হলো বোঝা, মানুষকে পথ দেখানো আর ভবিষ্যৎ তৈরি করা। সত্য নাদেলা এক শান্ত মানুষ, কিন্তু তার নীরবতা মাইক্রোসফটের ইতিহাস বদলে দিয়েছে। তো ভাবুন, বছরটা ২০১৪। এক সময় প্রযুক্তির রাজা মাইক্রোসফট আজ দাঁড়িয়ে আছে টালমাটাল অবস্থায়। পিসি ব্যবসা কমেছে, উইন্ডোজ ফোন ব্যর্থ, নোকিয়া অধিগ্রহণ ডুবে গেছে বিশাল ক্ষতিতে। বিশ্ব দ্রুত মোবাইল ও ক্লাউডের দিকে দৌড়াচ্ছে, আর মাইক্রোসফট আটকে আছে একটা পুরাতন দৃষ্টিভঙ্গিতে। এক সময় ছিল যখন মাইক্রোসফট মানেই ভবিষ্যৎ, কিন্তু তখন বিশ্ব বলেছিল মাইক্রোসফট ইজ নো লাঙ্গার রিলেভেন্ট। এই হতাশার ঘূর্ণির মধ্যে বোর্ডরুমে প্রবেশ করলেন একটি শান্ত মানুষ, সত্য নাদেলা। তিনি আলোচনার নায়ক নয়, তিনি চিৎকার করে কথা বলেন না, তিনি নরম সুরে বলেন, কিন্তু কথার গভীরতা অসীম। মাইক্রোসফট প্রথমবারের মতো একটি সিইও পেল, যিনি ইগো দিয়ে নয়, এমপ্যাথি দিয়ে নেতৃত্ব দেবেন। তিনি প্রথম দিনেই বললেন, মাইক্রোসফটকে বদলাতে হলে আগে আমাদের নিজেদের বদলাতে হবে। তিনি জানতেন সমস্যাটি প্রযুক্তি নয়, সমস্যা হলো সংস্কৃতি। এখানে মানুষ ভাবত আমরাই সব জানি, কিন্তু সত্য নাদেলা বললেন, আমরা সব শিখতে চাই। এই একটি বাক্য মাইক্রোসফটের ভিত নাড়িয়ে দিল। যে কোম্পানি শুধুমাত্র উইন্ডোজ দেখেই ভবিষ্যৎ গড়তে চাইতো, সেই কোম্পানিকে তিনি বললেন, উইন্ডোজ ইজ ইম্পর্টেন্ট বাট নট এভরিথিং। এটাই ছিল মাইক্রোসফটের নতুন যুগের প্রথম আলো। নীরব বিপ্লবের সুর ধীরে ধীরে শুরু হয়ে গেল। তো ক্লাউডে মাইক্রোসফট হারানো সিংহাসনের পুনর্জন্ম। সত্য নাদেলা যখন সিইও হলেন, তখন ক্লাউড পৃথিবীকে বদলে দিচ্ছে। অ্যামাজন এডাব্লিউএস দ্রুত আকাশ ছুঁয়ে ফেলছে, গুগল ক্লাউড এগিয়ে যাচ্ছে, কিন্তু মাইক্রোসফট তখনও পেছনে। কিন্তু সত্য নাদেলা অন্যরকমভাবে ভাবলেন। তিনি বললেন, ক্লাউড ইজ নট এ প্রোডাক্ট, ক্লাউড ইজ দ্য ওয়ার্ল্ডস কম্পিউটার। এটাই অ্যাজিউরের জন্মদর্শন। তিনি তিনটি শক্ত স্তম্ভ তৈরি করলেন: ডেভেলপার, এন্টারপ্রাইজ এবং ভবিষ্যৎ এআই। প্রথমত, ডেভেলপারদের জন্য অ্যাজিউরকে স্বর্গ বানানো হলো। গিটহাব কেনা হলো, ভিএস কোড ওপেন সোর্স করে দেওয়া হলো, আর মাইক্রোসফট নিজেই ঘোষণা করল, অ্যাজিউর রানস লিনাক্স। অর্থাৎ উইন্ডোজ কোম্পানি এসে লিনাক্স গ্রহণ করবে, এটা ছিল অকল্পনীয়। কিন্তু নাদেলা জানতেন, ভবিষ্যতে জেতার জন্য দেওয়াল নয়, সেতু তৈরি করতে হবে। দ্বিতীয়ত, এন্টারপ্রাইজ ব্যবসা। বিশ্বের বড় বড় কোম্পানিগুলো যাদের নিরাপত্তা, স্কেল, কমপ্লায়েন্স দরকার, তাদের জন্য মাইক্রোসফট নিয়ে এলো সবচেয়ে শক্ত হাইব্রিড ক্লাউড, অন প্রিমাইস এবং ক্লাউডের মিশ্র সমাধান, যা এডাব্লিউএস দিতে পারত না। তৃতীয়ত, এআই ইনফ্রাস্ট্রাকচার। নাদেলা ভবিষ্যৎ বুঝে ফেলেছিলেন, এআই এর শক্তি ক্লাউড ছাড়া সম্ভব নয়। এই উপলব্ধি থেকেই শুরু হলো ওপেন এআই এর সঙ্গে মাইক্রোসফটের ঐতিহাসিক সম্পর্ক। এই একটি সিদ্ধান্ত মাইক্রোসফটকে পরবর্তী যুগের কেন্দ্রে এনে দাঁড় করালো। আজ চ্যাটজিপিটি, কোপাইলট ও এআই রেভলিউশন সব অ্যাজিউরের উপরে দাঁড়িয়ে আছে। মাইক্রোসফট আবার উঠে দাঁড়ালো, এবার ক্লাউডের রাজা হয়ে। কালচার রিসেট, মাইক্রোসফটের আত্মাকে ঘুরিয়ে দেওয়া। একটি কোম্পানিকে বদলানো সহজ, কিন্তু একটি কোম্পানির আত্মাকে বদলানো কঠিন। সত্য নাদেলার সবচেয়ে বড় অবদান মাইক্রোসফটের আত্মাকে নতুন রূপ দেওয়া। তিনি বললেন, সাকসেস ইজ নট অ্যাবাউট বিং এ নো ইট অল, ইট অ্যাবাউট বিকামিং এ লার্ন ইট অল। তো পুরো কোম্পানি, পুরো মাইক্রোসফটের টিমগুলো একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করত। একটা টিম আর একটা টিমকে হারানোর চেষ্টা করত। মাইক্রোসফট নিজের ভেতরেই লড়াই করত। নাদেলা এই দেয়াল ভেঙে দিলেন। তিনি এমপ্যাথিকে নেতৃত্বের মূল অস্ত্র করলেন। তিনি কর্মীদের বললেন, বি ওপেন টু নিউ আইডিয়া, বি ওপেন টু কোলাবোরেশন, বি ওপেন টু চেঞ্জ। ধীরে ধীরে মাইক্রোসফট আবার এক পরিবারে পরিণত হলো। একটা সময়ের অহংকারী কোম্পানি হয়ে উঠল বিনয়ী ও শিখতে আগ্রহী। এই পরিবর্তনটাই মাইক্রোসফটের সবচেয়ে বড় জয়। তো এআই যুগের মাইক্রোসফট, কোপাইলট সাম্রাজ্যের জন্ম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুধু একটা প্রযুক্তি নয়, এটা হলো নতুন বিদ্যুৎ, যা পরবর্তী শতাব্দী চালাবে। সত্য নাদেলা এটি খুব আগে থেকেই বুঝেছিলেন। ওপেন এআই এর সঙ্গে মাইক্রোসফটের সম্পর্ক কেবল ব্যবসায়িক ছিল না, এটা ছিল ভবিষ্যতের বিনিয়োগ। মাইক্রোসফট অ্যাজিউর হলো জিপিটি মডেলের ঘর। বিশ্বের সবচেয়ে শক্তিশালী এআই মডেলগুলো মাইক্রোসফটের উপরে দাঁড়িয়ে তৈরি হলো। এই এআই শক্তিকে নাদেলা সবার হাতে তুলে দিলেন কোপাইলটের মাধ্যমে। তিনি বললেন, এভরি পার্সন ডিজার্ভ অ্যান এআই কম্পেনিয়ন। কোপাইলট হলো মাইক্রোসফটের নতুন বিরাট সাম্রাজ্য। উইন্ডোজ, অফিস, গিটহাব,
সিকিউরিটি সব জুড়ে কোপাইলট এসে বদলে দিল কাজের ধরন। মানুষ যেমন একসময় কম্পিউটার ছাড়া কাজ কল্পনা করতে পারত না, আগামী দিন তারা কোপাইলট ছাড়া কাজ কল্পনাও করবে না। এআই এর কেন্দ্রে মাইক্রোসফট, এটাই নাদেলার নেতৃত্বের সর্বোচ্চ অর্জন। তো উইন্ডোজের বাইরে মাইক্রোসফটের নতুন সাম্রাজ্যের স্থাপত্যি। মাইক্রোসফটের পুরনো পরিচিত ছিল উইন্ডোজ, কিন্তু সত্য নাদেলা মাইক্রোসফটকে উইন্ডোজ সেন্ট্রিক কোম্পানি থেকে একটি ইউনিভার্সাল ডিজিটাল ইকোসিস্টেমে পরিণত করলেন। লিঙ্কডইন, যা আজ ব্যবসায়িক দুনিয়ার সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্কিং সামাজিক সাইট। গিটহাব, যেখানে বিশ্বের সফটওয়্যার ভবিষ্যৎ তৈরি হয়। এক্সবক্স গেমিং, যেখানে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি জিতে চলেছে। আর সারফেস হার্ডওয়্যার, যা মাইক্রোসফটের ডিজাইন ক্ষমতা দেখায়। তো মাইক্রোসফট আর শুধু উইন্ডোজ নয়, মাইক্রোসফট হলো মানব অভিজ্ঞতায় পূর্ণ প্রযুক্তি অবকাঠামো। এই আইডেন্টিটি শিফট, এটাই নাদেলার ক্ষমতা, এটাই নাদেলার দক্ষতা। তো এমপ্যাথি লিডারশিপ, ব্যক্তিগত জীবনের আলো। সত্য নাদেলার নেতৃত্ব এমপ্যাথিতে ভরা। এর পেছনে রয়েছে তার ব্যক্তিগত জীবনের বড় অভিজ্ঞতা। তিনি তার ছেলেকে বিশেষ যত্নে বড় করেছেন, যেখানে প্রতিদিন তাকে নতুনভাবে পৃথিবী শিখতে হয়েছে। এই অভিজ্ঞতা তার চরিত্রের ভিত গড়ে দিয়েছে। তিনি কর্মীদের বলেন, নিজেকে শুধু ভালো মানুষ নয়, মানুষকে বোঝার মানুষ বানাতে হবে। তার নেতৃত্ব কখনো চিৎকার নয়, সবসময় শোনা, সবসময় বোঝা, সবসময় পথ দেখানো। এই মানবিক স্পর্শই মাইক্রোসফটের সফলতাকে বাড়িয়েছে বহুগুণ। তো মাইক্রোসফটের ভবিষ্যৎ, নাদেলার দৃষ্টিতে আগামী পৃথিবী কেমন হবে? মাইক্রোসফট শুধু বর্তমান নয়, আগামী শতাব্দীর প্রযুক্তি গড়ে তুলেছে। যেমন কোয়ান্টাম কম্পিউটিং, এআই এভরিথিং, মিক্সড রিয়ালিটি, গ্লোবাল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার। নাদেলার নেতৃত্বে মাইক্রোসফট আগামী 50 বছরের পথ তৈরি করেছে। তার দৃষ্টিভঙ্গি একটাই, টেকনোলজি শুড অ্যাম্প্লিফাই হিউম্যান পটেনশিয়াল। মানুষের কাজ, মানুষের সৃজনশীলতা, মানুষের স্বপ্ন, সবকিছুকে আরও শক্তিশালী করার জন্যই মাইক্রোসফট এগোচ্ছে। তা এক মানুষের নীরব পরিবর্তন, যা বিশ্বে বদলে দিল। আজ যখন আমরা দেখি মাইক্রোসফট বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি, এআই রেভলিউশনস এর কেন্দ্রবিন্দু, ক্লাউডের পরাশক্তি, তখন বুঝি এই পরিবর্তন কোনো একদিনের নয়। এটা এসেছে একজন মানুষের নীরব প্রচেষ্টা থেকে, যিনি চিৎকার করেন না, যিনি নাটকীয়তা পছন্দ করেন না, যিনি অহংকারে ভরসা করেন না। তিনি বিশ্বাস করেন নেতৃত্ব মানে হলো বোঝা, মানুষকে পথ দেখানো আর ভবিষ্যৎ তৈরি করা। সত্য নাদেলা এক শান্ত মানুষ, কিন্তু তার নীরবতা মাইক্রোসফটের ইতিহাস বদলে দিয়েছে। তিনি প্রমাণ করেছেন নেতৃত্ব মানেই উচ্চস্বরে নয়, নেতৃত্ব মানেই গভীরতা। মাইক্রোসফট আজ আবার ভবিষ্যৎ তৈরি করছে। তিনি সেই ভবিষ্যতের স্থপতি।